জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না উল্লেখ করে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, আন্দোলন শুরু হয়ে গেছে, জুলাই না থাকলে সরকারও থাকবে না। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এই সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সংকট সুরাহা করে জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে এর পরিণতি ভোগ করতে হবে বিএনপিকেই। জানাচ্ছেন AR বাদল। হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস, এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। গণভোট অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা উত্থাপিত কোনোটিই করেনি জাতীয় সংসদ। ফলে এই অধ্যাদেশগুলো কার্যকারিতা হারিয়েছে। অধ্যাদেশগুলো অনুমোদনের শেষ সময় ছিল 10 এপ্রিল শুক্রবার। গণভোট অধ্যাদেশ উত্থাপিত না হওয়ায় আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ 11 দলীয় জোট এ জাতীয় সেমিনারের আয়োজন করে। গণভোট অধ্যাদেশ পাশের পক্ষে বক্তব্য দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারী দলের নেতারা। পৃথিবীতে মানুষ গণভোটের রায় মানে নাই, এরকম কোনো উদাহরণ দুনিয়ার ইতিহাসের একটাও নাই। আমরা কি বসে রাখবো, আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার, বিএনপির প্রতি আমাদের এটা সর্বশেষ শুভকামনা। জুলাই আন্দোলনের ফসল ও গণভোট অধ্যাদেশ রাখার বিষয়ে পদক্ষেপ না নিলে বিএনপির বাজে পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারকে এখনো বলবো যে সময় আছে, দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে এই সংকট সুরাহা করে জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন, না হলে এর পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এ সময় জামায়াতে ইসলামের আমির কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এরই মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে, যে কোনো মূল্যে দাবি আদায় করবেন তারা। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয় দিব। সরকার বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে, এমনটা প্রত্যাশা করেন আয়োজকরা। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন। AR বাদল, RTV, ঢাকা।